নমস্কার বন্ধুরা, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিঠু আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবার বাড়ি। আমি ঘর থেকে বেরিয়েছি 8:30টার সময় আর বাস পেয়েছি 9:30টার সময়। বাস স্ট্যান্ডে পুরো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যে বাসটা যাওয়ার কথা ছিল সেই বাসটা আজকে আসেনি, তারপরের বাসটায় আমি যাচ্ছি বাবার বাড়ি। একটা বাস থেকে নামার পরে আর একটা বাস ধরতে হয়, কিন্তু আমি এমন টাইমে গেছি কোনো বাস থাকেনি, তার জন্য টোটোতে করে আমি এখন চলে যাচ্ছি। আমি টোটো থেকে যেখানে নামবো সেখান থেকে আমার বাবার বাড়ি প্রায় 3 কিলোমিটার রাস্তা, অনেকটাই রাস্তা। আমি তো একা হেঁটে হেঁটে যেতে পারবো নি, তার জন্য ভাইকে বলেছি একটু এগিয়ে আসতে মোটরসাইকেল নিয়ে। ভাই তো আগের থেকেই এসে দাঁড়িয়েছিল, আর ভাইয়ের সঙ্গে আমি এখন চলে যাচ্ছি বাবার বাড়ি। আমার এখন খুব আনন্দ হচ্ছে, তাই হাসতে হাসতে ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে চলে যাচ্ছি। বাপের বাড়ি যাচ্ছি বলে কথা, আনন্দ তো হবেই। আমরা এখন অনেকটাই রাস্তা চলে এসেছি, এখনো হাফ রাস্তা বাকি আছে। আমাদের গ্রামের একমাত্র পুজো হচ্ছে কালী পুজো। বৈশাখ মাসের দিনে এই মন্দিরটাতেই কালী পুজো হয়। আর আমাদের এখানের গ্রামটা খুবই বড়। আমরা তো যাচ্ছি আর রাস্তাটা যেন ফুরোচ্ছেনি। আমরা এখন চলে যাচ্ছি নদীর ধারে রাস্তার দিকে। এটা হলো দ্বারকেশ্বর নদী। এই নদীর পাশেই আমাদের গ্রাম। তোমরা হয়তো দেখতে পাচ্ছ রাস্তাটা যাচ্ছি, সেই রাস্তাটা থেকে 4-5টা জমির পরেই নদী। আমাদের ঘর থেকে নদীটা খুবই কাছে। আমি এখন চলে এসেছি আমাদের পাড়াতে। আমাদের ঘরটা একদম শেষ প্রান্তে। আর দেখো বন্ধুরা, এই রাস্তাটার মাঝে একটা বড় বেলগাছ রয়েছে, একদম রাস্তার মাঝে। আমরা এখন চলে এসেছি আমাদের ঘরের সামনে। ভাই এসে ঘরের সামনে মোটরসাইকেলটা দাঁড় করিয়েছে। এইটাই হলো আমার বাবার বাড়ি। বাবা খেপির মা বা সারা ঘরে ঢুকেই দেখছি চারিদিকে বাইরেতে খেলনাগুলো ছড়িয়ে রেখেছে। আমার পুচকি একটা ভাইজি আছে। দেখাচ্ছি। পুচকির মা মানে আমার ভাইয়ের বউ এখন রান্না করছে। আমি সোজা এসে ঘরে ঢুকেছি মায়ের খোঁজে। মা তো ঘরেতেই থাকেনি, মা গিয়েছিল ভাইজিকে নিয়ে আমি আসছি নাকি সেটা দেখার জন্য। এটাই হলো আমার মা আর ভাইজি, মানে একটা আমার মা আর একটা হলো আমার ছোট মা। দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালবেলায় মা আর বাবা এসেছিল মাঠে আলু লাগানোর জন্য, আর আমিও চলে এসেছিলাম মায়ের পিছনে পিছনে। এই জমিটাতে তো আলু লাগানো হয়ে গেছে, তাই মা আর আমি ঘরকে চলে যাচ্ছি। বাবা তো পুরো জমিটা ঢাকা দেওয়া হলে তারপরে আসবে। আর শীতকালের দিনে বিকালবেলায় পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। তারপরে আবার নদী ধারে ঠান্ডা হাওয়া। আমরা তার জন্য সোয়েটার টুপি পরে মাঠে গিয়েছিলাম। মা আর আমি এখন ঘরকে চলে যাচ্ছি। আমরা এখন ঘরকেও চলে এসেছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।